every day, late at night, not okay. All I want, and I pray, all I need are... হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা, আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের পর্বে থাকবে দার্জিলিংয়ের বেশ কিছু আকর্ষণীয় জায়গার গল্প, তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:45। আমরা যাচ্ছি জয় রাইড করতে। আজকে ডিজেল জয় রাইড করবো। কালকে আমরা এসে টিকিট কেটে নিয়েছিলাম, তো 9:35 ওই রাইডটা আছে। তো চলো দার্জিলিং স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা একদিন আগে জয় রাইডের টিকিট কেটেছিলাম IRCTC অ্যাপ থেকে। অফ সিজন ছিল, তাই টিকিট অ্যাভেলেবেল পেয়ে যায়। তবে পিক সিজনে কিন্তু এই জয় রাইড বেশ কিছুদিন আগে কেটে নিতে হয়, না হলে ডিমান্ড এতটাই থাকে যে টিকিট পাওয়া খুবই মুশকিল। এখানে বলে দিই, আমরা যে জয় রাইডটা করেছিলাম সেটা ছিল ডিজেল ইঞ্জিন। তোমরা চাইলে স্টিম ইঞ্জিনও করতে পারো। আমরা যে ডিজেল ইঞ্জিনের জয় রাইড করেছি তার ভাড়া পড়েছিল 1000 টাকা পার হেড। স্টিম ইঞ্জিনের জয় রাইডের ভাড়া 1500 টাকা পার হেড। দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে ঘুম রেলওয়ে স্টেশন পর্যন্ত 2 and 4 জার্নি হয় এই জয় রাইডে। ট্রেনটি দুটো জায়গায় হল্ট দেবে, আর সেই জায়গাগুলি দার্জিলিংয়ের লোকাল সাইট সিনেরি স্পট। প্রথমেই আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে বাতাসিয়া লুপে। হল্ট ছিল 10 মিনিটের। বাতাসিয়া লুপের যে এন্ট্রি ফি, তা এই জয় রাইডের মধ্যেই ইনক্লুডেড ছিল। আমার এই দার্জিলিং সিরিজের আগের পর্বে আমরা কিভাবে হাওড়া থেকে দার্জিলিং পৌঁছেছিলাম কার্শিয়াং সাইট সিন করে, তার পুরো ডিটেলস তুলে ধরেছি আমি।
ভিডিওটা এখনো না দেখে থাকলে বা কোনোভাবে মিস করে থাকলে ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার এই ভিডিওটার কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। বাতাসিয়া লুপে কিছু দেখা যাচ্ছে না, ভিউ একদম নেই, পুরো কুয়াশায় ঢাকা। চলো তোমাদের দেখাচ্ছি। এই দিকটা পুরো দার্জিলিং শহরটা দেখা যায়, আর এইখানটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অনেক ক্লিয়ার ডে। আর আজকে পুরো এরম অবস্থা।
বাতাসিয়া লুপ ঘুরে আমাদের ট্রেন আবার এগিয়ে চলল তার লাস্ট স্পট ঘুম রেলওয়ে স্টেশনের দিকে। আমরা এখন এসে গেছি হচ্ছে ঘুম স্টেশনে। এখানে 20 মিনিট হল দেবে ট্রেনটা। চলো তোমাদের দেখাচ্ছি ঘুম স্টেশনটা। ওই ওপরে একটা মিউজিয়াম মতো আছে, আমরা যাচ্ছি না ওখানে। এই টয় ট্রেন সম্বন্ধে সমস্ত কিছু তথ্য দেওয়া আছে। এইখানটা আমরা যাচ্ছি, যে এই মিউজিয়াম, এখান দিয়ে ঢুকতে হয়। আগে 20 টাকা করে পার হেড টিকিট ছিল, আমাদের সেটা এখানে ইনক্লুড আছে টয় ট্রেনের সাথেই। একটা মালগাড়ির বগি রাখা আছে এখানে, আর একটা স্টিম ইঞ্জিনের ডেমো দেওয়া আছে। ঘুম রেলওয়ে স্টেশনটি ৭৪০৭ ফুট উচ্চতায় অবস্থিত। এটি ইন্ডিয়ার সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। এই স্টেশনের সামনেই রয়েছে ঘুম মনাস্ট্রি। জয়রাইড করে এবার আমরা যে হোটেলে এখন আছি সেখান থেকে চেক আউট করে আবার একটা নতুন হোটেলে যাব, তারপর সেখান থেকে আবার সাইট সিন করতে বেরোবো। চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জয়রাইড করে আমরা সেই দিন ঘুরে দেখেছিলাম দার্জিলিংয়ে কিছু স্পেশাল সাইট সিন স্পটগুলো। তার মধ্যে প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম জাপানিজ টেম্পল ও পিস পাগোডা। এখানে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে রাখছি, আমার এই ভিডিওটা যদি এতদূর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি আরো মোটিভেশন নিয়ে নতুন নতুন জায়গার ভিডিও এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। Shit my way, so you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way, so you can go kick rocks. I'ma stack. গেছি আমাদের প্রথম সাইট সিনে, যেটা হচ্ছে জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোডা। চলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। ওইটা হচ্ছে পিস পাগোডা। এই যে নিচে দিয়ে এলাম আমরা এতগুলো সিঁড়ি বেয়ে, এই হচ্ছে পিস পাগোডা। যাদের হাঁটুর সমস্যা আছে তারা অ্যাভয়েড করবেন।
but I'm so frustrated. Hello to my love. পিস পাগোডা দেখে আমরা সেই দিন এগিয়ে যাই আমাদের দ্বিতীয় স্পটের দিকে, যেটি ছিল ডালি মনাস্ট্রি। Innocence can be a young man's game. এখন আমরা এসে গেছি হচ্ছে ডালি মনাস্ট্রিতে। আগের বার যখন আমরা দার্জিলিং এসেছিলাম তো এই মনাস্ট্রিটা আমরা ঘুরিনি, তো এইবারে আমরা ঘুরবো। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ডালি মনাস্ট্রির এন্ট্রি গেট। ডালি মনাস্ট্রি ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। ডালি মনাস্ট্রি দেখার জন্য এরম কিছু সিঁড়ি ওপরে উঠতে হবে। মনাস্ট্রিটা দারুণ সুন্দর, কিন্তু মনাস্ট্রির ভেতর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। ডালি মনাস্ট্রি দেখে আমরা দেখে নিয়েছিলাম ঘুম মনাস্ট্রি। এই ঘুম মনাস্ট্রিতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল। এই মনাস্ট্রিগুলোতে গেলে একটা আলাদাই পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায়। এরপর আমরা চলে যাই টাইগার হিলের দিকে। নর্মালি এই টাইগার হিলে সানরাইজ দেখতে সবাই যায়, কিন্তু এই বর্ষায় না সানরাইজ দেখা যাবে না কাঞ্চনজঙ্ঘা। আমরা এর আগে 2020-তে ডিসেম্বর মাসে এসে দারুণ সুন্দর সানরাইজ উপভোগ করেছিলাম, তাই এইবার এমনি স্পটটায় গেছিলাম পুরনো মেমোরি রিকল করতে। টাইগার হিলে সানরাইজ দেখতে ভোর 4টে নাগাদ পৌঁছে গেলে ভালো একটা জায়গা নিয়ে সানরাইজ উপভোগ করা যায়। আর টাইগার হিল থেকে ফেরার টাইমে ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ থেকে হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়বে বাকি সাইট সিনগুলো দেখতে। আমাদের এই দার্জিলিং সাইট সিনটা করতে ভাড়া পড়েছিল 2500 টাকা। আমরা যার সাথে এই ট্রিপটা করেছিলাম তার নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমরা এখন এসেছি হচ্ছে টাইগার হিলে। এখানে লোকে আসে সানরাইজ দেখতে। আমরা এমনি বর্ষায় এসেছি, জানি কোনো ভিউ পাবো না, না কোনো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, না সানরাইজ দেখতে পাবো, তাই শুধু শুধু এই ভোর 3টের সময় উঠে আমরা আসিনি। আমরা এখন এসেছি এমনি জাস্ট জায়গাটাকে আর কি দেখতে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে টাইগার হিলের পাহাড়ের চূড়া। এখানে থাকে দাঁড়িয়ে, এটা একটা কোনো
মোস্ট প্রবলি কোনো অবজারভেটরি একটা জায়গা হচ্ছে, যে আপাতত পক্ষে এখন এখানে তোমরা দাঁড়িয়ে সানরাইজ উপভোগ করতে পারবে। আর এই বিল্ডিংটার ঠিক অপোজিট দিকে এই জায়গাটা করে সানরাইজটা হয়, আর কাঞ্চনজঙ্ঘা ঠিক থাকে হচ্ছে ওই দিকটা। এই হচ্ছে পুরো জায়গাটা। আর ওইখানে অনেকগুলো স্টল আছে, ওখান থেকে তোমরা ম্যাগি কফি খেতে পারো। বাকি এখানে আর কিছু নেই, এই হচ্ছে জায়গা। এখন তো ভিউও কিছু নেই, তার উপর মুষলধারে বৃষ্টি পড়ছে। চলো এখান থেকে চলে যাই আমরা এবার, এখানে এই বৃষ্টিতে দাঁড়িয়ে লাভ নেই। নেক্সট স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা টাইগার হিল থেকে ফেরার টাইমে দেখে নিয়েছিলাম একটা নতুন স্পট, সেঞ্চাল। সেঞ্চাল দেখে আমরা এগিয়ে যাই চিত্রে চা বাগান দেখতে। চা বাগান দেখে আমরা একটা নতুন আননোন স্পট দেখে চলে আসি তেনজিং রক দেখতে। বিখ্যাত পর্বতারোহী তেনজিং নর্গে এখানেই শিখেছিলেন পর্বতারোহণ। এখনও এখানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং এর ট্রেনিং দেওয়া হয়। যে স্পটগুলো এই ভিডিওতে দেখালাম সেইগুলো বাদে তোমরা রোপওয়ে আর দার্জিলিংয়ের একমাত্র চিড়িয়াখানা পদ্মাজ নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দেখতে ভুলো না। দার্জিলিং রোপওয়ের ডিমান্ড অনেক, তাই সাইট সিইংয়ের প্রথম স্পটটা রাখা উচিত এই রোপওয়ে। সাইট সিইং করে সেই দিন আমরা যাই আমাদের বুক করা আর একটা হোটেলে, যেটি ছিল হোটেল ডেকেলিন। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি আর একটা নতুন হোটেলে, যেটার নাম হচ্ছে ডেকলিন। আমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। হচ্ছে এন্ট্রি দরজা, ঢুকেই একটা বড় আয়না রয়েছে যেখানে আমাকে দেখতে পাচ্ছ। এখানে জলের সামগ্রী দিয়েছে, একটা বড় ডেস্ক, ওয়ার্ক ডেস্ক মতো। এখানে ইলেকট্রিক কেটেল আর কফি চা এসবের সামগ্রী আছে। এখানে একটা টিভি আছে, এখানে মেনু কার্ড আছে, টিভি সব সেট টপ বক্স রিমোট এগুলো রয়েছে। এখানে একটা বড় বিছানা রয়েছে, কিং সাইজ বেড একদম। আর এখানে একটা চেয়ার রয়েছে যেখানে ব্যাগ রেখেছি। এখানে একটা কাবার্ড আছে, কাবার্ডের মধ্যে কি আছে একটু দেখে নি। কাবার্ড আপাতত খালি, ওপরে দুটো হ্যাঙ্গার রয়েছে। এখানে আর একটা জিনিস রাখার জায়গা রয়েছে, এখানে টাওয়েল আছে, আমরা ব্যাগটা রেখেছি। এখানে একটা চার্জিং পোর্ট আছে, আর চার্জিং পোর্ট নেই, ওখানে ইন্টারকম আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখিয়ে দিই। টয়লেট, বালতি, মগ, গিজার,
ওয়াশ বেসিন, এখানে একটা আয়না, ডাস্টবিন, আর এখানে জামা কাপড় রাখার জায়গা। এই ঘরটার মেন আকর্ষণ হচ্ছে এইখানে একটা ভিউ আছে, কিন্তু ভিউটা এখন পুরোপুরিভাবে মেঘে ঢাকা। এই হলো আমাদের রুম। এই রুমটা আমি গোয়াইবো থেকে বুক করেছি, 2500 টাকা করে পড়েছে অফ সিজনে। এই সিজনে এটা 4000-5000 টাকা হয়ে যায়। তো তোমরা সেই বুঝে আসবে, সেই বুঝে বুকিং করবে। তো চলো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই, সাইট সিন করে এসেছি। তো ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, এই ঘরে এই যে জিনিসটা দেখছো এটা কিন্তু হিটার সিস্টেম আছে। যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তো এটাই হিটারের কাজ করবে। বিকেলে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই মহাকাল মন্দির দর্শন করতে। পাহাড়ের ওপর এই মন্দিরের এক আলাদাই সৌন্দর্য। হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান করা হয়েছে এই মহাকাল মন্দিরে, আর তার জন্য এই মন্দিরের পরিবেশটা এক আলাদাই রূপ নিয়েছে। সেই দিন রাতে টিটোরিয়াতে ডিনার সেরে আমরা ফিরে আসি আমাদের হোটেলে। এরপর আমাদের হোটেলের একটা ছোট্ট ট্যুর দিয়ে ভিডিওটা এন্ড করছি। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হচ্ছে ডেকলিনের রেস্টুরেন্ট এরিয়া। এটা হচ্ছে বসার জায়গা, আর এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। কিন্তু এখন এই বর্ষাকালে তো কাঞ্চনজঙ্ঘা কিছুই পাওয়া যাবে না। ওই দিকটা হচ্ছে কেভেন্টার্স, ম্যাল যাওয়ার রাস্তায় দিকটা। যখন অত্যাধিক ঠান্ডা পড়ে তখন এইটাকে গরম করে পুরো জায়গাটা গরম রাখা হয়। এখানে তোমরা বসে বইও পড়তে পারো, এই যে বই রয়েছে। उधर कोई बरसात नहीं है। और आज सबसे बढ़िया बात, आज धूप निकली है, बड़ा बढ़िया लगा। এখানে অনেক রুম আছে। এই হচ্ছে এদের রিসেপশন এরিয়া। চেক ইনের সময় তোমরা এখানে বসতে পারো, ওয়েট করতে পারো।